রিটার্নিং অফিসার থেকে শুরু করে হল প্রভোস্ট থেকে শুরু করে এইবার যে আমাদের এজেন্ট আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, একটা নির্দিষ্ট দলের লোক, ছাত্র দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে অভিযোগ ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পরে নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়েতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লোকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেব, যে কোনো কেসে আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন দিচ্ছি সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এটা তো সবগুলো সত্যকে আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, এসএম ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকেয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, ওই স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই। উল্টা সিসিটিভি ফুটেজ কেমনে লুকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুতরাং তারা যদি এই ধরনের পেশশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশশক্তিকে আমরা মেনে নিব না। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআর এ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা অবজার্ভ করছি, ছাত্রদলের বাইরে অবজার্ভ করুক, ওনাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পেলে আমরা অভিযোগ আকারে দেবো, এটা হচ্ছে সত্য। এখন আমি পার্সোনালি এবং আমাদের প্যানেল জায়গা থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো, রীতিমতো আশা হতো, শিক্ষকদের যে আচরণ দেখেছি আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, যে ওনারা আসলে কি চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন, সবকিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক সুলভ আচরণে চাই, শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। এর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। নীলক্ষেতে যখন ছাত্র দলের 2 গ্রুপ মারামারি করতেছে বাইরে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আরো ঘেরা করছে, ট্রাকগুলো লোকজন আসছে, তখন আমরা কনসার্ন জানাইছি। প্রত্যেকটা ঘটনা 21 হলের ঘটনা কনসার্ন জানিয়েছে, রোকেয়া হলের ঘটনা বলছে দ্রুত ফুটেজ দেন, পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কিভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে। যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে, নাটক সম্পন্ন করতে না পারে কারণ তারা অন্যদিকে যায়। আমরা আসলে সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি, ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে নাই, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিডটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক, অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক, সেই অনুরোধ।